কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয়। সেই অদম্য ইচ্ছাশক্তির জোরে ইউটিউব দেখে ড্রাগন চাষ করে সকলের তাক লাগালেন পেশায় কলকাতা পুলিশে কর্মরত আরশা ব্লকের তুম্বা ঝালদা গ্রামের বাসিন্দা শান্তিরাম মাহাতো। অবসর সময়ে গতানুগতিক কৃষিকাজের দিকে না ঝুঁকে ড্রাগন চাষ করে সকলকে চমকে দিয়েছেন তিনি। এখন তার বাড়ির ভিটে ও ছাদে শয়ে শয়ে ড্রাগন গাছ। বর্তমানে রাজ্য তথা জেলায় চাষযোগ্য ফলের মধ্যে নতুন সংযোজন হয়েছে ড্রাগন ফল। বাজারে ড্রাগন ফল সহজলভ্য হলেও জেলাতে সেইভাবে চাষবাস হয় না। চাহিদার তুলনায় যোগান এখনো যথেষ্ট কম। এই ফলের উপকারিতাও বহুবিধ। ব্যবসায়িক দিক থেকেও চাষ খুবই লাভজনক। শান্তিরাম মাহাতো জানান, লকডাউনে তিনি শুনেছিলেন ড্রাগন ফল খেলে শরীরের খুব উপকার হয়, করোনা সেরে যায়। তখন থেকেই সিদ্ধান্ত নেন ড্রাগন চাষ করার। যেমন ভাবা তেমন কাজ। তারপর থেকেই তিনি ইউটিউবে ড্রাগন চাষ করার পদ্ধতি দেখতে থাকেন। ইউটিউবে দেখেন উত্তর 24 পরগনা জেলার বাগদা এলাকার এক শিক্ষক ড্রাগন চাষ করে সাফল্য অর্জন করেছেন। যোগাযোগ করে প্রথমে তার বাড়ি থেকে নিয়ে আসেন 10টি ড্রাগন চারা। নিজে 6টি চারা পুঁতে কাছের এক বন্ধুকে দেন 4টি। এরপর ভালো করে ইউটিউবে দেখে নেন চাষ করার পদ্ধতি। লাগানোর 1 বছর পরই ড্রাগন গাছে চলে আসে ফুল ফল। আবার উৎসাহিত হয়ে পড়েন তিনি। গত বছরে নদিয়া থেকে নিয়ে আসেন মরাক্কান রেড প্রজাতির আরও 300টি ড্রাগন চারা। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চারাগুলো লাগিয়ে দেন ভিটে ও ছাদের উপরের টবে। গত বছর চারা রোপণ করার পর ইতিমধ্যেই সব গাছে ড্রাগন ফল আসতে শুরু করে। বাড়িতে খাওয়ার সাথে সাথে বিক্রিও শুরু করেছেন বলে জানান শান্তিরাম বাবু। একটি ড্রাগন ফলের ওজন 300 থেকে 400 গ্রাম। তিনি আরও জানান, এই চাষে খুব একটা খরচ হয় না, সঠিকভাবে পরিচর্যা করলেই মিলবে সাফল্য। ড্রাগন চাষ করার বিষয়ে কেউ উৎসাহিত হলে চারা, পরামর্শ সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করবেন বলে তিনি জানান। তার অবর্তমানে বাড়ির সকলেই গাছের পরিচর্যা করে থাকেন। গ্রাম ও শহরের বাড়িতে মিলে 350টির অধিক ড্রাগন গাছ রয়েছে বলে তিনি জানান। শান্তিরাম বাবুর এই ড্রাগন চাষের সাফল্যের কথা পৌঁছেছে আরশা ব্লকের সহ কৃষি অধিকর্তা কৌশিক মাঝির কাছেও। তিনি জানান, বেশ কয়েক বছর ধরে ব্লকের কৃষকদের আমরা বিকল্প চাষে উৎসাহিত করছি। চাহিদা থাকলেও জেলাতে সেই রকম ড্রাগন ফলের চাষ হয় না। ড্রাগন চাষ করে শান্তিরাম বাবু যে সাফল্য দেখিয়েছেন তা দেখে ব্লকের বাকি চাষিরাও বিকল্প চাষে আগ্রহী হবেন বলে তিনি আশাবাদী। সেই সঙ্গে চাষিদের সব রকম বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন তিনি। আবার আমার যে হলো না, করোনা যখন হয়েছিল, করোনা যখন করোনা হয়েছিল, করোনা টাইমে দেখেছিলাম যে ড্রাগন ফল যে যারা করোনা হচ্ছে খালে না খুব উপকার। এবং ইউটিউবে দেখেছিলাম আমি, এবং মেদিনীপুরে আমাদের একটা ইউটিউবে পেয়েছিলাম যে এটা খুব এবং দেওয়ার পরে আমি ইউটিউব দেখে ওই বাগদা উত্তর 24 পরগনা এক মাস্টার মশাই, ওর ফোন নাম্বার পেয়েছিলাম ইউটিউবে। ফোন করে ওনার বাড়ি গেছিলাম। বাড়িতে গিয়ে আমি 10টা চারা নিয়েছিলাম, দিয়ে বন্ধুকে 4টে দিয়েছিলাম, আর আমি 6টা লাগিয়েছিলাম। তাতে ফল ধরেছে। সেই দেখে আমি আবার গত বছর এই পালপাড়া নদিয়া ডিস্ট্রিক্ট, ওখান থেকে আবার 250 মতো চারা নিয়ে আসি। তাতে আমি এখানে লাগিয়েছি 250 মতো, আর তুম্বা ঝালদা আমার যেখানে গ্রাম সেখানে ওই 60টা মতো আছে, ওই ফলের টবে লাগিয়েছি। কোথায় সেগুলো কোথায় রয়েছে? ওগুলো তুম্বা ঝালদা গ্রাম। আর এটা ভাটবান্ধা, এটা ভাটবান, এটা ছাদের উপর, হ্যাঁ ছাদের উপর লাগিয়েছি। এবং তাতে যদি মানুষ এই যা দেখে আমি বুঝতে পারছি, যদি বেকার ছেলে যদি কেউ করতে চায় তাতে প্রচুর, এবং এটার কোনো যত্ন নেই। এটা আমি হয়তো আসি, আমি পেশাতে ক্যালকাটা পুলিশ, তো ওই যখন হয়তো আসি তখন টুকটাক করি, বা বাড়ির আমার যে ফ্যামিলি আছে তারাই করে দেখাশোনা করে এটা। এবং কোনো এটার মধ্যে কোনো ইয়ে নেই যে আপনার যে অন্য সবজির মতো যে খরচ বা কিছু খরচ নেই, বা কিছু ইয়ে করতে হয়, মানে কি বলবো, যেটা ওষুধ দিতে হয়, বা বেশি সেচেরও প্রয়োজন হয় না। একটু ওই ফাঙ্গাস লাগে, যেটা ফাঙ্গাস ওষুধ দিতে হয়। আর এই ফুল যখন আসে তখন পিঁপড়ে হয়, একটু পিঁপড়ে, বাকি কিছু নেই। এবং খুবই যদি কোনো বেকার ছেলেরা যদি করতে চায় না, খুবই উপকার। এবং এটা আবার আমি শুনেছি বা ইউটিউবে দেখি যে একবার চাষ করতে গেলে 20-25 বছর, মানে আর করতে হবে না আর কি। তো একটা বেকার ছেলে যদি মনে করে, ইউটিউবে অনেক দেখেছি, তো যেটা শুনেছি সেটা মনে হচ্ছে বাস্তবই আর কি। কি নাম? আমার নাম শান্তিরাম মাহাতো, গ্রাম তুম্বা ঝালদা।